ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবার উত্তাল খোদ ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে আনতে বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের অসংখ্য নাগরিক। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে আরেক দফায় আলোচনা চলছে আজ। এদিকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করছে প্রতিষ্ঠান। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। হামাসের হাতে জিম্মি থাকা স্বজনদের ফিরিয়ে আনতে এবার বিক্ষোভে নেমেছে খোদ ইসরায়েলের নাগরিকরা। শনিবার দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। যুদ্ধবিরতি স্লোগান দিয়ে গভীর রাত পর্যন্ত চলে প্রতিবাদ কর্মসূচি। ইসরায়েল গাজার সংঘাত দীর্ঘায়িত করায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন তারা। দ্রুত হামাসের সঙ্গে সমঝোতায় এসে সব জিম্মিদের ফিরিয়ে আনার দাবি স্বজনদের। এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছে হামাসের একটি প্রতিনিধি দল। মিশর ও কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আরেক দফা আলোচনা চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এমন উত্তাল পরিস্থিতিতে বাতিল হচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠান। অনেক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দিচ্ছে। যতই রুখতে চাচ্ছে ততই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নিরীহ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এই আন্দোলন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভ এখন ছড়িয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিন ইয়ামিন, RTV।